আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। সাদিক কায়েমের খেলা শেষ, সীমান্ত থেকে ধরা পড়েছে ওসমান হাদির খুনি। কেন মারল হাদিকে, এই বিষয়ে বিস্তারিত বলবো এই ভিডিওতে। খাগড়াছড়িতে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার। চলছে ডেভিল হান্ট ফেজ 2। কালীগঞ্জে অপহরণ নাটক, কুখ্যাত সন্ত্রাসী শাকিল মোল্লা সহ ৩ জন গ্রেফতার, ভিকটিম উদ্ধার। সুদানে জাতিসংঘ ঘাঁটিতে হামলা, শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষী। গভীর শোক প্রকাশ করলেন জামায়াতে আমির। নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ, প্রার্থীদের ওপর হামলা নিয়ে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ সমাবেশ করছে নেতাকর্মীরা। সবকিছুর বিস্তারিত বলবো এখন, তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখতে থাকুন। খাগড়াছড়ি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে ৩ জন রাজনৈতিক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার গভীর রাতে খাগড়াছড়ি সদর থানার বিভিন্ন এলাকায় একযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কাইক ইসলু এবং জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাউদ্দিন। পুলিশের ভাষ্য অনুযায়ী গ্রেফতারকৃতরা হলেন জেলা যুবলীগের ১ নম্বর সদস্য বোরখানউদ্দিন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা হাবিবুর রহমান হাবিব এবং পৌর যুবলীগ নেতা মোহাম্মদ রুবেল। অভিযানকালে বোরখানউদ্দিন চৌধুরীকে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে, হাবিবুর রহমান হাবিবকে শান্তিনগর এলাকা থেকে এবং মোহাম্মদ রুবেলকে কুমিল্লা টিলা এলাকা থেকে আটক করা হয়। সদর থানার ওসি মোহাম্মদ কাইক ইসলু জানান, পুলিশের প্রাথমিক তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে আসন্ন নির্বাচনকে ঘিরে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির সঙ্গে তারা জড়িত থাকতে পারেন। সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি। পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতার ঝুঁকি প্রতিরোধে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। গাজীপুরের কালীগঞ্জে এক চাঞ্চল্যকর অভিযানে হত্যা, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও অপহরণ সহ মোট ১১টি মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী শাকিল মোল্লা সহ ৩ জনকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে পরিচালিত এই অভিযানে এক অপহৃত ব্যক্তিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ, যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে জাতীয় জরুরি সেবা 999-এ একটি ফোন কল আসে। ফোনে এক ব্যক্তি জানান, কালীগঞ্জ উপজেলার কলাপাটুয়া গ্রামের শীর্ষ সন্ত্রাসী শাকিল মোল্লা তার পরিত্যক্ত একটি মুরগির খামারে জামালপুর জেলার কাপাইস গ্রামের বাসিরউদ্দিন ব্যাপারীর ছেলে রাসেল ব্যাপারীকে অপহরণ করে আটকে রেখেছে। এ সময় ভুক্তভোগীকে মারধর করে প্রায় ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছিল। খবর পেয়ে রাত প্রায় ১টার দিকে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম কলাপাটুয়া গ্রামের শাকিল মোল্লার বাগানের ভেতরে অবস্থিত পরিত্যক্ত মুরগির খামারে অভিযান চালায়। অভিযানে অংশ নেন একাধিক পুলিশ কর্মকর্তা ও ফোর্স। অভিযান চলাকালে পুলিশ ভিকটিম রাসেল ব্যাপারীকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকেই সন্ত্রাসী শাকিল মোল্লা, তার সহযোগী গোলজার হোসেন ও নাইমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। উদ্ধার হওয়া রাসেল ব্যাপারী পরদিন ১৩ ডিসেম্বর কালীগঞ্জ থানায় বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেন। কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন জানান, গ্রেফতার শাকিল মোল্লার বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ মোট ১১টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আফ্রিকার দেশ সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ গভীর শোকের মধ্যে রয়েছে। এই ভয়াবহ হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন সাহসী শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন এবং আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন। আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের এই বীর সেনা সদস্যদের আত্মত্যাগে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক শোকবার্তায় তিনি নিহত ও আহত শান্তিরক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন বীর শান্তিরক্ষীর শাহাদাত এবং আরও ৮ জনের আহত হওয়ার খবরে আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠার মতো একটি মহান দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সাহসী সেনা সদস্যরা যে আত্মত্যাগ করেছেন তা জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। তিনি শহীদ শান্তিরক্ষীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। পাশাপাশি আহত সেনা সদস্যদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করেন। তিনি এই নৃশংস ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিশ্বশান্তি রক্ষায় নিয়োজিত শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ বিষয়ে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। তিনি আল্লাহর দরবারে দোয়া করেন যেন শহীদদের শাহাদাত কবুল হয় এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, যারা জনগণের ভোটের উপর বিশ্বাস রাখে না তারাই পরিকল্পিতভাবে প্রার্থী ও রাজনৈতিক নেতাদের উপর হামলা চালিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। এরশাদুল্লাহ ও শরীফ ওসমান হাদির উপর সশস্ত্র হামলার ঘটনাই প্রমাণ করে দেশে এখনও একটি নিরাপদ ও নির্ভীক গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয়নি। শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে নগরীর নাসিমন ভবনের সামনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশ আজ এক গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। নির্বাচনের মাঠে প্রতিযোগিতার পরিবর্তে ভয়ভীতি, সন্ত্রাস ও হামলাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক। চট্টগ্রাম ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মীর হেলাল উদ্দিন আরও বলেন, শরীফ ওসমান হাদির উপর গুলি চালানোর ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নির্বাচনে তফসিল ঘোষণার পর একজন প্রার্থীকে লক্ষ্য করে এমন সুপরিকল্পিত সশস্ত্র হামলা প্রমাণ করে নির্বাচন প্রক্রিয়াকে ভণ্ডুল করার গভীর ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন কেবল ভোট গ্রহণের দিনেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িত রয়েছে সমান সুযোগ, নিরাপদ প্রচারণা ও নির্ভীক রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবেশ। অথচ বিরোধী দলকে দমনে ধারাবাহিকভাবে হামলা ও হুমকি দেওয়া হচ্ছে। সমাবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ এবং ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর সশস্ত্র হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সমাবেশ শেষে নগরীতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।